সভাপতির পর এবার জানা গেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারির পরিচয়। সংগঠনটির ঢাবি শাখা সেক্রেটারির নাম এস এম ফারহাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের ফেসবুক পোস্টের পরই আলোচনায় এসেছেন তিনি। সভাপতি সাদিক কায়েমের মতো সেক্রেটারি এস এম ফারহাদকে নিয়েও নেট দুনিয়ায় সমানভাবে চলছে আলোচনা। হুট করে রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসায় হচ্ছেন খবরের শিরোনাম। অনেকেই জানতে চাচ্ছেন কে এই ফারহাদ, কি তার পরিচয়। গত 22শে সেপ্টেম্বর সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক 9 দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি। এরপরই শুরু হয় তুমুল আলোচনা। আব্দুল কাদের ওই স্ট্যাটাসে শিবিরের ঢাবি সেক্রেটারি হিসেবে ফারহাদের নাম নেন। এরপরই ক্যাম্পাস জুড়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। ছাত্র আন্দোলনের 9 দফার ঘোষক সমন্বয়ক আব্দুল কাদের জানান, আন্দোলনের শুরুতেই সমন্বয়ক নাহিদ ইসলাম তাকে ডেকে নিয়ে এক লোকের সঙ্গে মিট করায়। পরবর্তী সময়ে আন্দোলনের পারপাসে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ হয়। পরবর্তী সময়ে আব্দুল কাদের জানতে পারেন তিনি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন, কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সঙ্গে যোগাযোগ হয়নি। যাত্রাবাড়ি যখন আন্দোলন করছিলেন তখন ফারহাদ কাদেরকে ফোন দিয়ে সরকারের সাথে কয়েকজন সমন্বয়কদের বৈঠক করার কথা ও দাবি দাওয়া নিয়ে কথা বলেন, এমনকি শহীদের রক্তের সাথে বেইমানি না করে আন্দোলন চালিয়ে যাবার প্রসঙ্গ টানেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস পর রাজনৈতিক পরিচয় সামনে এলো ফারহাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে আলোচিত ঢাবি শিবিরের এই সেক্রেটারি এস এম ফারহাদ। যদিও ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে ঢাবি শাখা সেক্রেটারির নাম ঘোষণা করা হয়নি, কিন্তু ঢাবি ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমও নিশ্চিত করেছেন বিষয়টি। এস এম ফারহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশনের শিক্ষার্থী। পার্বত্য জেলার রাঙামাটির ছেলে ফরহাদ। তিনি মাইনি গাথাছড়া বাইতুস শরফ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। এরপর চট্টগ্রামের বাইতুস শরফ মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। ফরহাদ কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি একজন বিতার্কিক বটে। ফরহাদ 2022 সেশনে জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। একটি বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়ে ফরহাদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। তার পুরস্কার গ্রহণের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এছাড়া এস ফরহাদ পার্বত্য চট্টগ্রামের বাঙালি শিক্ষার্থীদের অধিকার নিয়েও সোচ্চার ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। একই সঙ্গে হিল সোসাইটির একজন নেতা ছিলেন তিনি। একই হলে থাকা ও নামগত মিলের কারণে এস এম ফারহাদকে অনেকেই ছাত্রলীগের সদস্য বলে মনে করতেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফারহাদ ও জসিমউদ্দিন হল ছাত্রলীগের সহ সভাপতি এস এম ফারহাদ হোসেন এক ব্যক্তি নন। দুই ব্যক্তি একই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সত্য নয়। ছাত্রলীগ নেতা এস এম ফারহাদ হোসেন নিজেই ফেসবুক এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এস এম ফারহাদ হোসেন ঢাবির 2016-17 সেশনের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি। তার বিভাগ ফার্সি ভাষা ও সাহিত্য, বাড়ি সাতক্ষীরায়। অন্যদিকে এস এম ফারহাদের বাড়ি চট্টগ্রামে।